কনগ্রাচুলেশনস ম্যাডাম। কেন? আমাদের কোম্পানিতে ক্যাশলেস ট্রানজাকশনের প্রথম ব্যক্তিকে আমাদের কোম্পানি 1 লাখ টাকার গিফট অ্যানাউন্স করেছিল। সকাল থেকেই আমরা ওই মানুষটার জন্যই অপেক্ষা করছিলাম, যিনি লক্ষপতি হবেন। আপনি হলেন সেই ভাগ্যবতী। আমাদের দোকানে 95,000 টাকার শপিং করে আপনি সেই ভাগ্যবতী হয়েছেন। লাখ টাকার চেক ভাউচার দিচ্ছি। 1 লাখ টাকা? হ্যাঁ, এই ভাউচার দিয়ে আপনি 1 লাখ টাকা পর্যন্ত শপিং করতে পারেন। ওটা দাও। ধরুন। স্যার, এই ভাউচারটা আপনি এনাকে দিয়ে দিন। না না, এটা তো আপনারই। না, আপনার কার্ডটা যদি কাজ করতো তাহলে এই ভাউচারটা আপনি পেতেন, সেই জন্য এটা আপনিই রাখুন। আমি যদি প্রথমে থাকতাম তাহলে আমিই নিতাম। আপনার ভাগ্যে আছে তাই আপনি পাচ্ছেন। কোনো জিনিস শুধু ভাগ্যে থাকলেই পাওয়া যায় না, সেটা যাই হোক না কেন সৎভাবে পাওয়া উচিত। দিন ওটা, নিন। থ্যাঙ্কস। আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। ইটস ওকে। আপনার যেটা মনের ইচ্ছে সেটা হয়তো পূরণ হতে চলেছে, তাই ভাগ্য আজ আপনাকেই খুঁজে নিয়েছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। বাবা, খিদেতে প্রাণটা বেরিয়ে যাবে এবারে। তো খিদে আর সহ্য করতে পারছি না। ওরে, কেউ তো আমাকে বাঁচাও। কি ভালো মানুষ, আমার পরিস্থিতি দেখে আমাকে দুধ খাওয়ালো। কে মা তুমি? বাবা, এই সানগ্লাসটা কেমন হয়েছে? মেলা থেকে কিনে এনেছিস মনে হচ্ছে। আহ? ওই দেখ, গঙ্গা ঢিবির কাছে কিছু একটা করছে। কি ভাবছিস তুই? তোকে এখানে ফেলে দিয়ে আমি তোকে কেন দুধ খেতে দিচ্ছি? এই, কারোর সঙ্গে কথা বলছে মনে হচ্ছে। বাবা, ওখানেও কার সাথে কথা বলবে? নিশ্চয়ই কোনো মন্ত্র পড়ছে, ঠাকুরের কাছে কিছু চাইছে। না রে, প্রার্থনা করার মতো মনে হচ্ছে না, কথা বলছে মনে হচ্ছে। কি বলছো? শাস্তি পাওয়ার আগে তোর প্রাণ পাখি যাতে উড়ে না যায় তাই তোকে খেতে দিচ্ছি। নন্দিনী, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, আমাকে বাইরে বের করো। তুই কালচক্র কোথায় রেখেছিস বলে দে।
কালচক্র কোথায় আছে কিছুতেই বলবো না। কালচক্র কোথায় আছে না জানলে আমি তোকে ছাড়বো না। কালকের মধ্যে কালচক্র কোথায় আছে না বললে তোকে এখানেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কারুর সঙ্গে কথা বলছে মানে হচ্ছে ঢিবির মধ্যে নিশ্চয়ই কেউ আছে। এই চল আমরা গিয়ে দেখি। বাঁচা! বাঁচা! নন্দিনী! কিরণ তুই দেখ। বাবা হ্যাঁ? তোমার চোখ অনেক শার্প, তুমি দেখো। তুই বলছিস? হ্যাঁ। ও বাবা, বাবা কি হলো? কি হলো বাবা? আরে আরে কি হলো কি বাবা? চোখে ধুলো লাগলো নাকি? কি হলো কি বাবা? চলে গেল, বাবা চলে গেল। আরে কি হলোটা কি সেটা তো বলবে। আরে চিৎকার না করে আমাকে দেখতে দাও না। আরে কি হচ্ছে নাকি? আরে দেখি 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 আমাকে দেখাও বাবা, দেখি। আরে দেখতে দাও না বাবা, দেখতে দাও। আরে আমাকে দেখতে দাও না, একটু শান্ত হও। আহা এটা দেখি। এবার একটু ঠিক লাগছে বাবা? দেখতে পাচ্ছ তো? কিচ্ছু দেখতে পাচ্ছি না রে। চোখের সামনে সব কিছু সাদা। সে কি? এটা তুমি কি বলছো বাবা? হ্যাঁ রে, সত্যি কথাই বলছি। তুই এখানে আছিস তো? হ্যাঁ। আমি তোকেও সাদা সাদা দেখছি। আরে রে বাবা, এসব তুমি কি বলছো না, বাবা? আমি কেন মিথ্যে কথা বলবো? কিরণ, বাবা ওই ঢিবির মধ্যে দেখতে গিয়ে আমার চোখ খারাপ হয়ে গেছে সবাই জানলে আমার সম্মানটাই নষ্ট হয়ে যাবে। এসব কি বাবা? আমাকে দেখতে মেয়ের বাড়ির লোক আসছে আর এমন সময় তুমি অন্ধ হয়ে গেলে? এই, এক্ষুনি আমাকে অন্ধ বানিয়ে দিস না। একটু অপেক্ষা কর, ঠিক হয়ে যাবে বলে সে মনে তো হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখন সব কি করে সামলাবে? হ্যাঁ?